الظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به. সম্মানিত সুদী বন্ধুগণ, বিশেষ করে আমার মেয়র সাহেব আমার পয়লা শুক্রিয়া আদায় করা লাগে। একটা দুয়ার মাহফিল, দুয়ার পরিবেশে দুয়ার মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো এখন পশ্চিমা সংস্কৃতি লইয়া সবাই পাবো, বড় বড় ব্যক্তিত্ব যারা সংসদ হলাইলে আমরা এক মিনিট নীরবতা পালন করিয়া শোক পালন করি, কোন সময় তুলা দিয়া শ্রদ্ধাঞ্জলি দেই। এগুলো হইল মুসলমানের কোন সংস্কৃতি নাই, এটা পশ্চিমা বিশ্বের সংস্কৃতি। তার কারণ ইহুদি এক খ্রিস্টান মারা গেলে জীবিত পক্ষ থেকে দেওয়ারও কিছু নাই, আর ওই মরা ব্যক্তির নেওয়ারও কিছু নাই। এর লাগে তারা ফোন ছড়ায়, নিরবতা পালন করে। আর আমরা মধ্যে হইয়া বিষয় তোমরা মানুষ যে সময় মারা যায়, নবীর পয়লা শিক্ষা হইল উস্কুরু মাহাসিনা মাওতাকুম। তোমার মানুষ মুসলমান একজন মারা যাওয়ার বাদে তার ভালো গুণ যেগুলো আছে ওগুলারে তোমরা বর্ণনা করো, এটা ইসলামের শিক্ষা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায়, ভালো গুণ যদি তোমরা বর্ণনা করো, আর হাদিসের মধ্যে আছে 40 জন মানুষের যদি কোনো মানুষের মৌত মরে হইলে এই মানুষটা বড় ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, প্রথম মুমিন বান্দার পর বালা আমি আল্লাহ তাআলা খারাপ হইতাম না, আমি আল্লাহ তাআলা বালা বলা হইয়া বালা গণ্য করিয়া আমি আল্লাহ মাফ করে দিই। বাংলাদেশের শুধু নয়, আস্থা দুনিয়ার বড় এক অর্থনীতিবিদ, যে বাংলাদেশের অর্থমন্ত্রী আসনা, কিন্তু দুনিয়ারই একটা সেরা রাস্তা অর্থনৈতিক ব্যাপারে প্রভু আলাহাজ সাইফুর রহমান শাহ। এই মারা যাওয়ার বাদে আমি আজ পর্যন্ত বহু দুশ্মন আপনার মাতিছি, পলিটিক্যাল বিরোধী আপনার মাতিছি, কিন্তু একটা মানুষের হয়েছে না এই মানুষ বড় বাদ আসে না, ওটাও একজন মানুষের বেহেশত দেওয়ার আলামত। 2 নম্বর, এরা আলিমুল আসল আল্লাহর হাবিবে ফরমায়, কোন মানুষ যদি পানি পড়িয়া মারা যায় তাইলে আল্লাহ তার শহীদের দরজা নসিব। 3 নম্বর, এই মারা যাওয়ার আগের দোয়া কত আপনার জামে মসজিদে গিয়া এই আলোচনাগুলো আর যেভাবে আজকে মসজিদের ব্যাপারে যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, হাদিসের মধ্যে আছে দালু আলাল খায়রে কাফাইলি, ভালো কাম করে যে তার যে সওয়াব করায় যে তার ঔষধ। আজকে সিলেট জেলার ঐতিহ্যবাহী সেন্ট্রাল জামে মসজিদ
বাজার এই মসজিদটার সর্বপ্রথম আমি প্রায় সময় জামে মসজিদের ফুটপাতও হই। এই মসজিদটার বর্তমান অবস্থা আনার সর্বপ্রথম উদ্যোক্তা হইল মরহুম সাইদুর রহমান সাহেব। এর বাদে যত মানুষ যত দান করছে আল্লাহ তাআলা তার খবর ও নবীর ভাষা অনুযায়ী একটা সওয়াব পৌঁছাইয়া দেয়। আমরা কালকে ইকদাম কইতাম আমার ব্যবস্থা একদিন তার মোরার মাঝে মনে হয় বাদর বছর তার বাড়িতে আমার হইলে বলে আপনার লইয়া একটা দোয়া চাইতাম গাড়ি কইয়া তার জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার এই কথাটা সর্বদা মনে পড়ে। সাহাবারা মাজারে গিয়া নামাজ 2 রাকাত পড়িয়া ও ব্যবস্থায় আমার বসলাম। নামাজ 2 রাকাত পড়িয়া তাই বলে দোয়া করলাম, আল্লাহ আমি তো অপরাধী, কিন্তু তুমি যদি কঠিন বেদ পাও তাইলে আমি সহ্য করতে পারতাম না। একান্ত যদি আমার মাফ করে দাও না, 2-1টা বেদ মারি ছাড়িয়ে দিও। এটা কিন্তু কোনো মারাত্মক এটা আমরা আনি বলে নয় বুঝিয়া একজন মানুষের কি পরিমাণ আল্লাহ লোকের সম্পর্ক হইলে ইজাতর কথা মুক্ত দিবা। এই কারণে আমি যে হাদিস করছি আল্লাহ নবী ফরমায় আমরা দুনিয়া থেকে সবাই দিই, কিন্তু আমার কর্মে আমার বেহেশত দিব না হয় আমার দুঃখ দিব। মদিনা তৈয়বার মধ্যে ইখলাস করে সাহাবায়ে কেরামে যাইরা আল্লাহ নবী জিগাইলা ইলাস্তাখা সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ অমুক মহল্লার অমুক লাশ নবী জিগাইলা মানুষটা কেমন আছে? সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ বড় বড় মানুষ আছে, বড় সামাজিক মানুষ আছে, মানুষের বড় দরদি আছে, নামাজি আছে। আল্লাহ নবী ফরমান কাজ ওয়াজিব এর উপরে ওয়াজিব হইছে। আর কিছুক্ষণ পরে আরেকটা মাস কইয়া এক মহল্লা থেকে যাওয়া নবী জিগাইলা ইলাস্তাখা বলে ইয়া রাসূলুল্লাহ অমুক মহল্লার লাশ বলে মানুষটা কোন ধরনের বলে বড় পাক মানুষ আছে, তার গলায় অতিষ্ঠ হইলে মানুষ আছেন জানি আমরা সময় ও গত শুক্রবারে মনে হয় পত্রিকা দেখলাম এক বেটার মরার বাদে সে মিষ্টি খাইছে, খুশি করছে, এগুলা মানুষও তো আছে। কিন্তু কেউ মরার বাদে সব কুরবানি মারে ও ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মানুষটা বড় পাক আছে, বড় দুশ্চরিত্র, সবাই সাতাইতো। আল্লাহ নবী ফরমাইলা কাজ ওয়াজিব এর উপরে ওয়াজিব হইছে। সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 2টা লাশ সম্পর্কে আমরা 2 জাতের মন্তব্য করলাম, আর আপনি এক জাতের মন্তব্য করলেন কাজ ওয়াজিব এর উপরে ওয়াজিব হইছে। এই কথাটার অর্থ বুঝলাম না। নবী ফরমাইলা তোমরা যে সবাই সাক্ষী দিছো পয়লাটা সম্পর্কে এই মানুষটা বড় বালা, আল্লাহ তাআলা আমার বলে দিয়েছেন এর উপরে আমি বেহেশত ওয়াজিব করে দিছি। আর তোমরা যে সাক্ষী দিছো মানুষটা বড় বাদ, আল্লাহ আমারে জানাই দিছো আমার মুমিন বান্দা হলে বইলা এবার আমি আল্লাহ তার উপরে দুজখ ওয়াজিব করে দিয়েছি। এই কারণে আইজ আমরা দুয়ার মাহফিল কইছি, আমরা মুসলমান হল মরলে ফুলের তুলা আমরা সংস্কৃতি নাই, আমরা মুসলমান মরলে নিরবতা পালন করা আমরা সংস্কৃতি নাই, আমরা মুসলমান হল মরলে খালো পতাকা উত্তোলন করা আমরা সংস্কৃতি নাই। আমরা সংস্কৃতি হইল আল্লাহ নবী ফরমায় তোমার ভাই যখন মরে দিব আর কিছু পারো না তাইলে কবরস্থানে দিয়া হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি আর তখন কতমান হইও নবী কইন সময় নাই মানে কিরোর টিল্লা খান্দা বাই যায় নবী হিদায়া দিছই 3 বার তোমার সময় নাই, কমপক্ষে 3 বার কুল্লু আল্লাহ পড়ে যাও, সূরা ইখলাস পড়ো। যদি সূরা ইখলাস 3 বার পড়ো আল্লাহ নবী ফরমায় ও 3 বার সূরা ইখলাসের বেনিফিট হইব আল্লাহ তাআলা ও মুর্দাগুলোর কবরের মধ্যে এক একটা খবর সব পৌঁছাইয়া দিবা কোরআন। কত বড় কথা, আমি খতম করতাম পারি না। 3 বার সূরা ইখলাস পড়লে আপনার একটা খতম সব দিয়ে আমার বাবার কবরে পৌঁছে, সাইফুর রহমান সাহেবের কবরে পৌঁছে, আমার মার কবরে পৌঁছে। এটা হলো মুসলমানের সংস্কৃতি।
শুধু তাই না, মুর্দা হওয়ার লাগি দোয়া করা। আজকে যে দোয়ার মাহফিল মিলাদ দোয়ার মাহফিল লেখা হয়েছে, এই দোয়া কত বড় ইবাদত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ফরমায় গায়বর দোয়া কবুল। আমরা অনেক সময় আমরা দাওয়াত দিয়া হই, আমারও বয়স আমার পক্ষ থেকে 22 বছর সাদা হয়েছে, আমি আস্তে দিন ধরে মিটিং করি। আর কখনো এক মিটিংটাকে মুসলিমদের দিয়ে আরো মিটিংও দেখতাম এর লাগি। কিন্তু ওই যে আমরা মনে করি যে খালি নেশা বকলে দোয়া করলেও দোয়া হইব, এটা আমরা একটা ইহু হয়ে গেছে গিয়া যে মনে করি হুজুর হলে দোয়া করলেও দোয়া আর না হয় দোয়া নাই। বিশেষ করিয়া মুর্দার ব্যাপারে কোন মানুষের দোয়া করলে সে আলিম হওয়ার শর্ত নাই, পরেশগার হওয়ার শর্ত নাই। মুর্দার ব্যাপারে জিন্দায় যে দোয়া করবো ও দোয়া লগানত কবুল, সাথে সাথে কবুল। এটা মতকুরও যদি হয়, জিলাকুরও হয়, তা আমার ভাব জায়গা। কিন্তু মুর্দার প্রতি আল্লাহ অত দয়াবান, আল্লাহ তাআলা অপেক্ষা করে যে তোর জিন্দায় নি তোর নামে কিছু পাঠায়, আর আমি ওখানে উসিলা করিয়া তোরে মাফ করে দিলে। এই কারণে যে কোনো মানুষের যদি দোয়া করে, আল্লাহ নবী ফরমাইছেন না দুআউ মুকুত বাদা, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। এই দোয়ার মাহফিল আজকে আমরা যদি দোয়া করি, আমরা তো রহমান সাহেব সম্পর্কে দোয়া করতাম না। মুসলমানের দেশে জীবিত মুর্দা লাগি দোয়া করে, ছোট্ট একটা কথা, একবারে ছোট, একবারে ছোট্ট একটা বাক্য। আপনার যদি খালি ওখান থাকেন নাই আল্লাহ আমি অন্তিমবার আজকে সবাই বলবো আল্লাহ বললাম, আল্লাহ আমার দিবার কিছু নাই। নবীর উম্মত মুমিন মুসলমান যা আছে সবার খবর সবটা পৌঁছাই দাও। মুহাদ্দিসিনে কেরামে ফরমায় ও কোটি কোটি উম্মতের খবরের মাঝে এক খতম কোরআন শরীফের শব্দ পৌঁছার বাদে এক রুহ হলে জিগায়, ও আমেরিকার মুর্দায় জিগায়, ও সৌদি আরবের মুর্দায় জিগায় ফেরেশতা বলে এই কোন মানুষটাই আমার নামে কোরআন শরীফের খতম পৌঁছাইল। তখন ফেরেশতা বলা হয় বাংলাদেশের অমুকে 3 বার কুলহু আল্লাহ পড়িয়া তোমার নামে সওয়াব বসাইয়া দিছে। তখন রুহে দোয়া করে আল্লাহ যার লগে আমার পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, ও মানুষটাই আমার নামে আমার বিপদ খবরের ব্যাপক একটা খতম কোরআনের সওয়াব পাঠাইছে। আই আল্লাহ তুমি তার দুনিয়া আখিরাতের বালাই দান করো। তাইলে আমি এক মুখে 3 বার কুলহু আল্লাহ পড়িয়া একটা শব্দ কইলাম, আর আদমের যুগ থেকে লইয়া আজ পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ মারা গেছে মুমিন মুসলমান হকলে এক বাক্যে আমার ব্যাপারে দোয়া করলো, তাইলে বেনিফিটটা আমার বেশি না তারা বেশি? আমার বেশি। এই কারণে সবাই সব সময় খেয়াল করতাম মুর্দাহলের ব্যাপারে। আজকে কোরআন শরীফের খতম হইছে, আমরা এইগুলো দ্বারা আসি, আমরা দুরূদ শরীফ পড়বো। আমি সকলের কাছে অনুরোধ করবো অন্তত 3 বার সূরা ফাতিহা পড়োকা, 3 বার সূরা ইখলাস পড়োকা, 3 বার দুরূদ শরীফ পড়োকা, 3 বার কালিমা শাহাদাত পড়োকা। তার বাদে ইমামকে মিলাদ পড়িয়া দোয়া করবো। এবার মিলাদ পড়বা, আমরা দুরূদ শরীফ পড়বো, দোয়া করবো ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء
القدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير মাইকো সামনে দিলে লাগাই দিন وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بجماله كشف الهدى بجماله أشهد جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله أشهد جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله يا رب صل وسلم دائما أبدا على نبيك خير خلق كلهم بهداية मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने खुदा اللهم صل وسلم وبارك عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب الحاسد ونعوذ بك من عذاب الحاسد
ونعوذ بك من عذاب سكرات الموت يا الله जिंदगी तमाम गुनाह खत्म या आसामी बेशे तुम्हार दरबार हाथ उठाইছি প্রত্যেক উসারি আমার থেকে বড় গুনাহগার কেউ নাই আল্লাহ তওবা করিয়া তুমি আমাদের maaf করে দাও আমরা ভুল ত্রুটিরে আল্লাহ নাসায়া আমরা তোমার এই তিন নবীর ১৫০০ বছরের বাদর উম্মত ইয়া আল্লাহ তোমার নবীও তো আমরা ঈমান লইয়া আশ্চর্য বোধ করছো আমরা নবী দেখছি না আমরা সাহাবায়ে কেরাম পাইছি না আমরা তাবেঈন তবে তাবেঈন জৌরুরে পাইছি না এর মধ্যে কোরআন হাদিসের উপরে বিশ্বাস করিয়া তোমারে বিশ্বাস করছি আমরা কবরের আযাব বিশ্বাস করি আমরা হাসরের বিচার বিশ্বাস করি আল্লাহ আমরা কোনো ভুঞ্জি নাই আমরা একটা ভুঞ্জি আছে তুমি আমরা আল্লাহ আরহামার রাহিমিন আমরা একটা ভুঞ্জি আছে তুমি আমরা আল্লাহ রহমানুর রহিম তোমার নবী হইতো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও নাম ধরিয়া যদি তোমার কোনো বন্দায় ঠিকবার ডাকিলায় আল্লাহ তুমি দয়ার মায়ার সাগরে বাসা এমন বন্দা আমি তোর কাছে হাজির তোর কিতাব তার আমার কাছে আল্লাহ আমরা বলেন মাফসাই আমরা মাফ করে দাও আয় আল্লাহ দেখিও আমরা আদম থেকে লইয়া এই পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ আজকে তোমার কাছে আমরা আপনার বেঁচে চাই সমস্ত মুমিন মুমিনারে মাফ করে দাও বিশেষ করে আমরা মার সন্তান আমরা বাবার সন্তান আমরা শ্বশুর শাশুড়ি বন্ধু আত্মীয় স্বজন উস্তাদ সাকিদর খানদানরে মাফ করো আল্লাহ বিশেষ করে আজকে যারে কেন্দ্র করিয়া মরহুম সাহেবুর রহমান সাহেব আয় আল্লাহ উসিলা বানাইয়া কোরআন শরীফের কথা কইছে আল্লাহ যত নফল ইবাদত আছে আপনার পক্ষ থেকে সর্বপ্রথম এর সওয়াবের হাদিয়া স্বরূপ থাঙ্কার উম্মতের নবী মদিনায় পৌঁছে সবাই কেরামর রূপে পৌঁছে দাও সমস্ত বস্তু বলি আপনার রূহের উপরে পৌঁছে দাও আপনার মা বাবার রূপে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে তোমার যে বান্দারে উসিলা করে বড় হয়েছে আল্লাহ তার খবরের মধ্যে কোরআন শরীফের বরকত সহকারে পৌঁছে দাও ইয়া আল্লাহ কবরে জান্নাতুল বাগান বানাও আল্লাহ বন্দা হিসেবে ভুল ত্রুটি থাকলে মাফ করে দাও আপনার একদিন আছে তুমি মাফ করে দিছো তার দরকারে তুমি বুলন্দ করে দাও আল্লাহ আমরা দুনিয়া থেকে যেদিন যাইতাম আত্মবন্দি আত্মীয় স্বজনে মালিক ফিরন মাটির তোলে দুনিয়া যাইব আল্লাহ আত্মীয় স্বজনে পালাইয়া গেলে তুমি আমাদের পালাইয়া যাইও না আল্লাহ তুমি আমাদের একলা তোমার কথা চালিও না তুলসিরাতর কথা আমাদের তুমি আটকাইও না আসরের কথা আমাদের জিকাইও না আমরা কিতা লইয়া আইছি আল্লাহ আমাদের কোনো ভুল নাই আয় পরবর্তীকার আমরা হাদিসে পাইছি তুমি অগণিত অসংখ্য মানুষের তোমার আতর ডাব্বু দিয়া বেশ দুইটা মারি বলাই এর কোনো হিসাব নাই এ আল্লাহ আমার নবীর উসিলা লইয়া আমরা নবীর শাফাআতের কারণে উম্মতে মুহাম্মদীকে ওয়াসিল করে মাফ করে দিবা আল্লাহ আজকে ভিক্ষা চাই আল্লাহ আজকে ভিক্ষা চাই আল্লাহ ভিক্ষা চাই আমরা এগুলো যত যত হাত উঠাইছি আপনার বিদায় হিসাবে তুমি মাফ করে দিও আমরা মরদলাকে তওবা করার সুযোগ কাল করিয়া দিও আয় পরবর্তীকার মানুষের দেখা ভাবনা থাকলে তার কাছ থেকে মাফি লইবার সুযোগ করিয়া দিও আমরা মুনাফিক বানাইয়া কবরের মুখে ভাত বানাইও না আল্লাহ আমরা ফরজি বানাইয়া কবর ফয়সালা করিও না গুনাহগার বানাইয়া কবর ফয়সালা করিও না ইয়া আল্লাহ আমরা তওবা করাইয়া ইবাদতের অবস্থায় মানুষের দেখা ভাবনা পরিশুদ্ধ করাইয়া আল্লাহ আমরা ইবাদতের অবস্থায় কলিমা পড়াইয়া দুনিয়া থেকে উঠাইও
আল্লাহ আপনার হায়াতে তৈবা আপনার বাচ্চা কাচ্চার হায়াত দান করো আল্লাহ বাংলাদেশ ও গোটা জমিন থেকে তুমি করোনা ভাইরাসের গন্ধে উঠাই দাও আল্লাহ বিশ্ব মানবতারে হেফাজত করবা খুশুসান আপনার গরিব দেশ বাংলাদেশ ইয়া আল্লাহ এই রোগের চিকিৎসা করার মতো অধিকাংশ মানুষের অর্থ সম্পূর্ণ নাই আল্লাহ করোনা দিয়ে আর আপনাদের পরীক্ষা করিও না আল্লাহ করোনা দিয়ে আর আপনাদের পরীক্ষা করিও না আপনাদের মাফ করে দাও খাস করে শাহজালালের মাটিকে হেফাজত করো শাহপুরের মাটিকে হেফাজত করো আল্লাহ জালালের মাটিটাকে করোনা বাইরে গুরু করে দাও রে ভাই আমরা বুঝিয়ে আমরা গুনাহ কারণ হইছে আমরা তওবা করলাম আমরা এমন আখলাককে ঠিক করবার তৌফিক দান করো আল্লাহ এই মাহফিলে যে আসান পছন্দ হয় ওয়াতর সিরা আমরা দোয়ারে কবুল করবা ইয়া আল্লাহ আমরা তো দেখি তোমার বন্দার এগুলো শুনতে পালা করো আল্লাহ তার হায়াতে তৈবাত রাসূলি দাও ইয়া আল্লাহ দুশমনদের দুষ্ট পালাই দাও আল্লাহ প্রত্যেকটা ঘাতর মাঝে কামিয়াবি নসিব করবাও আমরাও যে যে লাইনও যেন কাম করি আর আল্লাহ পুরে আমরা সুযোগ করিয়া দাও আয় আল্লাহ পুরে আমরা সুযোগ করিয়া দাও ইয়া আল্লাহ বাংলাদেশ বহুত আলিম উলামা কারামতি আল্লাহ দেশটাতে খালেদা জিয়া সহ আল্লাহ বহুত মানুষ কারাবন্দি আছে তুমি তো ন্যায় বিচারক আল্লাহ আপনার জাহিরের বাতি তুমি দেখ রাখে ভাই আল্লাহ তোমার কুদরতের ফয়সালা তুমি করিয়া দাও আল্লাহ তোমার কুদরতের ফয়সালা করিয়া দাও আল্লাহ আমরার মধ্যে যারা যে আশা লইয়া আসতে দেখছি আল্লাহ আমরা রহমত নেক মাকাসিদ পুরা করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম আপনারা দয়া করে ওনার বক্তা দরজা বন্ধ করো সব বক্তা আমরা উপাধি দিয়া ওরা মানে বাকি আমার এই দরজা বন্ধ করো এই দরজা বন্ধ করো আমরা সব বলিকা আমার সরকারি বাইরে আমরা বলিকা আমাদের আসলে গ্যাস আগে চিন্তা হলো